হ্যালো, ওয়েলকাম টু বেঙ্গলি বন্ধুরা চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা আসছি এখানে এখানে আপনাদেরকে অনেক দিন হয় আমরা আসতে পারিনি, অনেক দিন হয় ভিডিও করতে পারিনি। তো আজকে আসছি, লাস্ট এক সপ্তাহ আমরা এখানে আসিনি, অনেক কিছু লাগানো হয়ে গেছে, আপনাদেরকে দেখানো হয়নি। আজকে সবগুলো আপনাদেরকে দেখাবো একটা একটা করে, কি কি আমরা এখানে পুঁতেছি, কি কি কীরকম গ্রো হচ্ছে, শাকসবজিগুলো কীরকম হচ্ছে সব দেখাবো। তো এক সপ্তাহ হয়ে গেছে আমরা এখানে আসিনি, আজকে আসছি, একটু জল টল দিয়ে যাবো, আর মেইনলি আপনাদেরকে দেখানোর জন্য আসা। তো চলুন আমরা আপনাদেরকে দেখাই, একটা একটা করে সবগুলো দেখাবো। লাস্ট টাইম আপনাদেরকে পটেটো অনিয়ন দেখিয়েছিলাম, তো আজকে শুরু করব রানার বেঞ্চ থেকে। আমরা রানার বেঞ্চ লাগিয়েছি, রানার বেঞ্চ লাগিয়ে এই দেখুন রানার বেঞ্চ এগুলো ক্লাইম্ব করবে, সেজন্য কীভাবে আমরা মানে ক্লাইম্ব করার জন্য ওই ক্রেনসগুলো কিনে লাগিয়ে দিয়েছি। তো আপনারা এগুলো দেখুন, তারপরে একটা একটা করে আপনাদেরকে নিয়ে যাই, একটা একটা করে নিয়ে যাচ্ছি, বাকিগুলো আপনারা দেখুন, আর আপনাদেরকে বলবো কোনটা কি। এই দেখুন, এগুলো আপনারা আগেও দেখছেন যখন ছোট ছিল, লাইনগুলো ছিল। তো এটা হচ্ছে ফ্রেঞ্চ বিনস। তো এই বিনসগুলো তেমন ভালো হয়নি, আর ভালো হবেই কি করে, কারণ এক সপ্তাহ এত বিজি ছিলাম, এখানে আমরা কেউ আসতে পারিনি। দেখুন গ্রাউন্ড দেখুন, একদম ড্রাই হয়ে গেছে, জল টল দিতে পারিনি। তারপর মোটামুটি হেলদি আছে, মোটামুটি ভালো ভালো, এত খারাপ না, মোটামুটি ভালোই বলবো। তারপরে এখানে আমরা লাগিয়েছি, এটাকে মেরো বলে, অনেকে হয়তো চেনেন না, আমাদের সাবকন্টিনেন্টে ইন্ডিয়া, বাংলাদেশ, অনেকে হয়তো মেরো কি জিনিস চেনেন না। তো মেরো আপনাদেরকে বলছি, এটা একটু মোটামুটি একটু পাম্পকিন টেস্টে, পাম্পকিনের মতো হয় না যদিও, লেস সুইট, কিন্তু অনেক বড় বড় হয়। তো এখানে মেরো প্রজেক্ট বলে আরেকটা আছে, তো এখানে আমরা মেরো প্রজেক্ট, এই যতগুলো দেখছেন এইগুলো আবার আপনার মানে এত বড় হয় না, প্লান্টগুলো এত বড় হয় না। তো তো এই দেখুন, এখানে বিনস, এটা হচ্ছে রানার বিনস, একটু আগে দেখিয়ে আসছি আপনাদেরকে ফ্রেঞ্চ বিনস, এটা রানার বিনস। আর রানার বিনসের চারপাশে লাগিয়েছি আমরা মেরো অ্যান্ড প্রজেক্ট। তো চলুন মেরো প্রজেক্টের উপর কী আছে দেখাই আপনাদেরকে। এখানে চাল কুমড়ো বলে, ইংল্যান্ডে এই ওয়েদারে আমাদের চাল কুমড়ো হয় না, তবুও আমি ট্রাই দিচ্ছি, দেখা যাক কী হয়, কতটুকু হয়, আপনারা অবশ্যই দেখবেন। তো আর এখানে কিছু মেথি পাতা, তো মেথি পাতা যদিও এরকম লাইন ধরে লাগানো হয় না, তো জানি না এখানে ক্লাইমেট অন্যরকম, এখানে বৃষ্টি যখন আসে অনেক বৃষ্টি হয়, তারপর যখন বৃষ্টি নাই তো বৃষ্টি না, একদম ড্রাই হয়ে যায়, সেই জন্য আমি লাইন ধরে জানি না কতটুকু ভালো হবে। হ্যাঁ, কিছুদিন পর বুঝতে পারবো যে এরকম লাগানো ঠিক হয়েছে কিনা। তো এখানে আমি মেথি পাতা লাগিয়েছি 3টে লাইন করে, দেখুন এই দেখুন, অনেক জায়গার মধ্যে, যাতে যাওয়া আসাতে কোনো সমস্যা না হয়, অনেক স্পেস রেখে 3টে লাইনে। আর ওই 3 লাইনের ওদিকে এই চাল কুমড়ো লাগিয়েছি। যদি প্লান্টগুলো ভালো হয়, তারপর এদেরকে মাচা বেঁধে দিতে হবে, সেজন্য। আর মেথি পাতা হয়ে গেলে মেথি পাতা তুলে নেব, তারপর এখানে মাচা দিয়ে দেবো। তো এগুলো হচ্ছে পরের প্ল্যান, দেখা যাক চাল কুমড়ো কতটুকু হয়। আর এই দেখুন পাম্পকিন, যেটা আমাদের বাংলাদেশ ইন্ডিয়াতে পাম্পকিন, মিষ্টি লাউ। তো মিষ্টি লাউ অনেকগুলো লাগিয়েছি আমরা, দেখুন এই দেখুন একদম হলুদ হয়ে গেছে, মানে একদম জল শূন্য, জল দেওয়া হয়নি। তো এই দেখুন অনেকগুলো, মানে আজকে জল দিতেই হবে, দেখুন এই দেখুন
মানে একদম হাহাকার করছে, জল জল নেই। এই 4-5 দিন থেকে বৃষ্টি হয়নি। এখানে একটু ডিপ জায়গাটা, সেজন্য এই প্লান্টগুলো এফেক্ট হয়নি। এখানে পম্পকিনগুলো মানে এখানে পম্পকিনগুলো মোটামুটি হেলদি। একটু জায়গাটা ডিপ, সেজন্য ড্রাই হয়নি এটুকু। এই যে আরও পম্পকিন, এই দেখুন। তারপর মানে সব দিকেই পম্পকিন। হ্যাঁ, আর এটা হচ্ছে ওই যে পার্পল কালারের ফ্লাওয়ার্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাইব্রিড গার্লিক। এটা লাস্ট ইয়ার লাগানো হয়েছিল। তো এগুলো নিয়ারলি আরও 2-3 উইকস তো ফ্লাওয়ার্স আসছে। সো হোপফুলি উইদিন 2 to 3 উইকস ম্যাচিউরড হয়ে যাবে। তারপর আমরা এগুলো তুলে নিয়ে যাব। আর এই যে দেখছেন আপনার এখানে জঙ্গল লেগে আছে, এগুলো হচ্ছে লাস্ট ইয়ারের স্পিনিচ। হ্যাঁ, লাস্ট ইয়ারের স্পিনিচ। তো এগুলো রেখে দিয়েছি শুধু সিডসদের জন্য। আমরা নেক্সট ইয়ার সিডস কিনতে হবে না, কারণ এত হেলথি স্পিনিচ এখানে, সেজন্য আমরা রেখে দিছি। আর ওই সিডসগুলো পেকে গেলে এগুলো কেটে নিয়ে যাব, তারপর সিডস কিনতে হবে না। তো এই পর্যন্ত দেখলেন আপনারা। তারপরে এখানে আসছি, এটা হচ্ছে মেথি। হ্যাঁ, মেথি এখানে লাইন ধরে লাগানো হয়নি, এমনিতে একটু জায়গা, হ্যাঁ, এক্সপেরিমেন্টের জন্য বলতে পারেন। ওখানে লাইন ধরে এইখানে ফ্ল্যাট লাগিয়ে দিছি। তারপর যাচ্ছি, এখানে একটু কোরিয়ান্ডার লাগিয়েছি আমরা। এবার আমাদের কোরিয়ান্ডার ভালো হয়নি, ধনেপাতা ভালো হয়নি, সেজন্য এখানে একটু জায়গা। যেহেতু আমাদের মানে এটা বিজনেসের জন্য নয়, আমাদের নিজেদের জন্য, সেজন্য এত বিগ অ্যামাউন্ট লাগাতে যাই না, সব কিছু একটু একটু করে লাগানো হয়। এই দেখুন একটু পোর্শন ধনেপাতা। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটার নাম আমি ঠিক জানি না। কেউ বলে শিলঙ্গি পটল, কেউ বলে কি, আমি এগুলোর নাম জানি না। ফসল ফলে পরে আপনাদেরকে দেখাবো। আপনারা নাম জানা থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন এটা প্রপার নামটা কি। আমার তো নাম জানা নাই, আপনারা নামটা আমাকে কাইন্ডলি কমেন্ট করে বলবেন। তো এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম। তো এখানে ওই পাশে চলে যাওয়া হয়নি, ওই পাশে চলে যাই। ওই পাশে যদিও আপনারা আগে দেখছেন পটেটো, অনিয়ন্স। তো তারপরে যাচ্ছি আবার। আর এখানে একটা হয়তো লাস্ট ইয়ার কোনো এখানে সিডস পড়ে, এটা আমার লাগানো না, তারপরে ওকে আমরা যত্ন করে রেখে দিয়েছি। এটা হচ্ছে আপনার চাইনিজ লাউ বলে এটাকে। ও বিশাল বড় প্লান্ট হয়, একটা প্লান্টে অনেকগুলো পম্পকিন, মানে গ্রোথ রিয়েলি ফাস্ট। নর্মাল পম্পকিন থেকে অনেক বেটার। টেস্ট যদিও পম্পকিনের মতো না, এটা অন্যরকম টেস্ট, কিন্তু মানে কচি পম্পকিনগুলো খেতে বেশ টেস্টি হয়। আর পটেটোজ আপনাদেরকে লাস্ট টাইম দেখানো হয়েছিল। তো পটেটোজগুলো দেখুন, এমনিতে ভীষণ হেলদি। সব পটেটোগুলো প্লান্টগুলো খুবই ভালো হয়েছে, কিন্তু মেবি ড্রাই ওয়েদারের জন্য দেখুন প্লান্টগুলো, হ্যাঁ, এমনিতে অনেক হেলদি, কিন্তু একটা প্লান্ট মরে যাচ্ছে। জানি না কেন, মেবি ড্রাই ওয়েদার, এনাফ জল হচ্ছে না, সেজন্য হয়তো। আর অনিয়ন্স মোটামুটি ভালোই বলবো, মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু ওই একটা লাইন তেমন ভালো হয়নি। এই ফার্স্ট একটা লাইন, দুটো লাইন বেশি ভালো হয়নি। আর বাকিগুলো ড্রাই হয়ে গেছে, অনেকগুলো মরে যাচ্ছে। তো আমার মনে হয় এটা আমার পুরো মেনটেনেন্সের জন্য আমি ভালো করে দেখাশোনা করতে পারছি না, সেজন্য এরকম অবস্থা। তারপরে এই দেখুন ওই পাশের পটেটোগুলো, এত হেলথি প্লান্টস, কিন্তু তারপরেও মরে যাচ্ছে। তো এগুলো আমার মানে সব দোষ আমারই। এই এক সপ্তাহ আসতে পারেনি, কেউ আসতে পারেনি, জল দেওয়া হয়নি। আর এই যে ধনেপাতা লাস্ট টাইম লাগিয়েছিলাম, দেখেছিলাম, আমরা 2-3 দিন নিয়েছি এখান থেকে, তেমন ভালো হয়নি, তারপরেও কিন্তু কত হেলথি প্লান্টগুলো, কিন্তু যে কটা হয়েছে অনেক হেলথি প্লান্ট দেখুন। তো
কত বিশাল আকারের ধনেপাতা গাছ দেখুন। আর স্পিনিচ তেমন ভালো হয়নি, এই যে অনেক এতগুলো স্পিনিচ লাগিয়ে মাত্র 4-5টি স্পিনিচ। পাতাগুলো দেখুন অনেক বিশাল আকারের, কিন্তু তারপরও মাত্র 4-5টা হয়েছে। সুইটকর্ন, এবার আসছে সুইটকর্নে। লাস্ট টাইম আপনাদেরকে দেখেছিলাম অনেক ছোট ছিল, অনেক বড় হচ্ছে এখন। এই দেখুন সুইটকর্ন, এই দেখুন সুইটকর্ন ব্লসম। এত ভালো না হলো মোটামুটি ঠিক আছে। তারপর মধ্যে কিছুটা জায়গা টপ পালং, এখানে টপ পালং লাগানো হয়েছে। এই দেখুন টপ পালং আরও সাইড করে, একটু জায়গা বেশি না, একটু জায়গা সাইড করে টপ পালং। আর এই দেখুন লঙ্কা, এখানে লাইন ধরে কয়েকটা লঙ্কা লাগানো হয়েছে, জানি না হবে কিনা। এই ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি লঙ্কা, দেখা যাক কতটুকু হয়। টমেটো অনলি 2টো প্লান্ট লাগিয়েছিলাম, এমনিতেই হেলথ ছিল না, তারপরে এই জল টল দেওয়া হয়নি, সেজন্য 2টো প্লান্ট আর বেশি আশা করতে পারি না। এখানে বেগুন লাগিয়েছিলাম, বেগুনও হয়নি, বেগুন শেষ হয়ে গেছে, আর হবেও না। এই যে একটা দেশি লাউ, এই দেখুন এটা এখনো ভালো আছে। আর এই একটা এত হেলথি না, কিন্তু যেহেতু ওয়েদারটা ভালো সেজন্য এখন আবার একটু শাইন করছে, তেমন ভালো হয়নি। এখানে দেশি লাউ, এই যে আরেক, এখানে 2টো প্লান্ট ছিল, একটা প্লান্ট জানি না কি খেয়ে ফেলছে। তো এটা হচ্ছে দেশি লাউ। আর এই যে আমাদের দেশি শিম, বাংলাদেশি বলুন ইন্ডিয়ান বলুন, দেশি শিম এত হেলদি হয়নি, তারপর লাগিয়েছি। এখানে সব ব্যবস্থা করে দিয়েছি ক্লাইম্ব করবে বলে, কিন্তু প্লান্টগুলো এত হেলদি হচ্ছে না, জানি না, মেবি এখানের ওয়েদার, ইংল্যান্ডের ওয়েদার আমাদের দেশের মতো তো না, সেজন্য এত ভালো হচ্ছে না। তো আর কি দেখাবো, এখানে মোটামুটি সব কিছু দেখুন ফেলছি আপনাদেরকে। আর এখানে 2টো প্লান্ট আছে, এই যেখানে এই 2টো বেশ হেলদি হয়ে উঠছে, তো ওদের ওঠার ব্যবস্থা করে দিতে হবে। এখানে একটা তারপর এখানে উঠে পড়লে এখানে ব্যবস্থা আছে, ক্লাইম্ব করার জন্য ওদের ব্যবস্থা রয়েছে। আর কিছু আছে এখানে পুদিনা পাতা, এই দেখুন, মানে এক কথায় জলের অভাব, জলের অভাব আছে এখানে, তো জল দেওয়া হয়নি। আজকে এখানে জল দেব, এই ওয়াটার বুটগুলো আপনারা আগেই দেখছেন, এগুলো ফিল করবো এখন। তারপর রোদ যখন নামবে তারপর জল টল দিয়ে এখান থেকে চলে যাব। তো এই হলো আজকে। তো আজকে শুধু আসা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, এই তো মোটামুটি এই সব কিছু দেখালাম আপনাদেরকে। তো আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। তারপর হোপফুলি উইথিন নেক্সট 2 উইকস অনেক চেঞ্জ হয়ে আসবে, যেহেতু আমাদের ওয়েদার অনেক ভালো হয়ে গেছে। হোপফুলি অনেক কিছু অনেক চেঞ্জ হয়ে আসবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা মিস করবেন না, আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতে পারবেন। আর আমরা রেসিপিস, তারপর গার্ডেনিং, এই দুটো নিয়েই আপনাদের সামনে তুলে ধরবো। তো সাপোর্ট করুন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আমাদের গার্ডেনিং কী করা উচিত, এগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।